104 খানা কিতাব তেলাওয়াত করে তোমরা ঘুমাবে, তোমরা কি চাও? সাহাবায়ে কেরাম বললেন কেন ইয়া রাসূলুল্লাহ? অবশ্যই। তখন আল্লাহ রাসূল বললেন তাহলে একবার সূরাতুল ফাতিহা আর 3 কুল সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এটা তেলাওয়াত করে তুমি যদি ঘুমাতে পারো তাহলে 104 খানা কিতাব তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। বলেন আল্লাহ পাক খালি আমাদেরকে দিতে চান, আমরা যদি নিতে না পারি তাহলে এই দোষ কি আল্লাহর না আমাদের? বলেন কার দোষ? এটা আমাদের দোষ। ভাইরা আমার, একদিন আল্লাহ রাসূল বসে আছেন, আল্লাহ রাসূলের কাছে বসে আছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিমধ্যেই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি হেঁটে আসতেছেন। এখন হযরত জিবরিল আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনার সাহাবী আবু যর হেঁটে আসতেছে, তিনি আসতেছেন। তখন আল্লাহ রাসূল কথাটা শুনে আশ্চর্য হলেন। তিনি বললেন, তোমরা কি আবু যরকেও চেনো নাকি? তুমি কি আবু যরকেও চেনো নাকি? হযরত জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যরকে আমি কেন? 7 তবক আসমান এবং জমিনের ভিতর বাহিরে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আবু যরকে চেনে এবং তাকে নিয়ে গর্ব করে, তার মর্যাদা নিয়ে তারা আলোচনা করে সমস্ত সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বলতেছেন, কি বলো, এই ফজিলতটা আবু যরের কিভাবে আসলো? তখন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, গভীর মনোযোগ, জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যরের এত মর্যাদার 2টা কারণ। জোরে বলতে হবে, কয়টি কারণ? আরো জোরে বলুন, আরো জোরে বলে থাকবে আমাদের। 2টা কারণ, 2টা কারণে আল্লাহ পাক এত মর্যাদা হযরত আবু যরকে দিয়েছেন। এক নম্বরে হলো লি সিগরি নাফসিহি, সে নিজে খুব ছোট মনে করে। সে মনে করে যদি কিয়ামতের দিন একটা মানুষ জাহান্নামে যায়, সেই ব্যক্তিটাই মনে হয় আমি আবু যর, সে নিজেকে এত ছোট মনে করে, তার ভিতরে অহংকারে যাত্রা পরিমাণ অহংকার তার ভিতরে নাই। সুতরাং 1 নম্বর সিফাত হলো লিসিগরি নাফসিহি, সে নিজেকে খুব ছোট মনে করে। এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। তাকাব্বুর আর অহংকার আল্লাহ পাক পছন্দ করেন না। চলার ভিতরে তাকাব্বুর, বলার ভিতরে তাকাব্বুর। আমাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে, আমরা যখন টাকা পয়সার মালিক হয়ে যাই, আমাদের কথার ভিতরে তাকাব্বুর প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায়। আমাদের চলার ভিতরে অহংকার প্রকাশ পায়। আমাদের কাপড় চোপড়ের ভিতরে, পোশাক আশাকের ভিতরে দেখা যায় অহংকার প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পছন্দ করেন। আল্লাহ পাক চান হলো বিনয়ী। যে যত বিনয়ী হবে সে তত আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ রাফা'াহু আল্লাহ। দেখেন, যে বেশি অহংকার করে, ক্ষমতা বা টাকা পয়সা এগুলোর কারণে অহংকার করে, মানুষ কিন্তু তাকে মহব্বত করে না। যদিও সামনাসামনি তাকে সেলুট দেয়, হ্যাঁ বস কেমন আছেন, বড় ভাই কেমন আছেন, কিন্তু পিছনে তাকে কিন্তু বকাঝকা করে। কথা বলেন, এটা কি বাস্তব না বাস্তব? এটা চরম বাস্তব। কিন্তু যদি ক্ষমতা পাওয়ার পরে তার ভিতরে বিনয় আসে, তাহলে আগে মানুষ তাকে যতটুকু ভালোবাসতো তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে তাকে। দেখছো, আগে যখন ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, তারপরেও সে আমাদের সাথে ভালো ব্যবহার করতে, এখন আরো ভালো ব্যবহার করে, তাকে মানুষ তখন তত বেশি ভালোবাসে, আরো বেশি ভালোবাসে। এটা চরম বাস্তব কথা। এই জন্য আল্লাহ রাসূলকে বলতেছেন, এই আবু যর গিফারি তিনি লিসিগরি নাফসিহি, নিজেকে ছোট মনে করে, এজন্য আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। 2 নম্বর হলো যেই সিফাতটার কারণে, যেই আমলের কারণে, যেই সিফাতটার কারণে এই মর্যাদা, সেটা হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সে বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সূরাতুল ইখলাসকে খুব মহব্বত করে, যখন সুযোগ পায় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এই 2টা আমলের কারণে আল্লাহ পাক তার মান আর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। 7 তবক আসমান এবং জমিনের ভিতরে বাহিরে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে মহব্বত করে এবং তার মর্যাদা নিয়ে গর্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2টা সিফাতকে আমরা আনতে পারি কি পারি না? পারি তো ইনশাআল্লাহ। যেহেতু সময় বেশি হয়ে গেছে আর বলবো না, আজকে শুধুমাত্র এই যে সূরাতুল ইখলাস নিয়ে কথা বললাম ভাই, সূরাতুল ইখলাসটাই হতে পারে, এর উপরে যদি আমরা ঠিকভাবে আমল করি তাহলে আল্লাহ পাক এর ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে সূরাতুল ইখলাসের উপরে যে আমলগুলো হলো, কথাগুলো হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।